এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং আমাদের স্কুল তো সম্ভবত গরমের ছুটি পড়ে গেছে। আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও রিকোয়েস্ট করব, এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না, এটা আমাদের আবেদন থাকবে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর অপারেশন সিঁদুর 2.0-র জন্য প্রস্তুত ভারত। ভারত পাক যুদ্ধের আবহে বুধবার দুপুরে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলা থেকে ভার্চুয়ালি বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সমস্ত সরকারি দফতরের ছুটি বাতিলের পাশাপাশি সাংবাদিক বৈঠকে বেসরকারি স্কুলগুলিকেও ছুটি ঘোষণার আবেদন জানান মুখ্যমন্ত্রী। এবার অনির্দিষ্টকালের জন্য সমস্ত ছুটি বাতিল করল কলকাতা পুরসভা। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 7 দফা জরুরি নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা পুরসভার সমস্ত অফিসের ছুটি বাতিল, কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি মিলবে। সমস্ত বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের সময় তালা ট্যাঙ্ক সহ কলকাতা পুরসভার সমস্ত স্থাপত্য এবং জলাধারে নজরদারি বাড়াতে হবে। 24 ঘন্টা নজরদারি এবং পর্যবেক্ষণ করতে হবে। দিনে এবং রাতে সব সময় প্রস্তুত রাখতে হবে পুরসভার জলের ট্যাঙ্ক। পাশাপাশি সব সময় প্রস্তুত রাখতে হবে বিপর্যয় মোকাবিলা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে রাখতে হবে। 24 ঘন্টা খোলা রাখতে হবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম এবং আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে। বর্ষিয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। কার্যত যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্র রাজ্য সংঘাতকে দূরে সরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা মেনে নগরবাসীকে রক্ষা করতে প্রস্তুত কলকাতা পুরসভা। খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।